সেই খুনি ধর্ষক নেতা মন্ত্রীগুলো বিজেপির নেতা মন্ত্রীর সাথে একই মঞ্চে বসে রয়েছে, একসাথে মিটিং করছে এবং একসাথে ঘুরি ভয় হচ্ছে। ভয়ে একজন ডাক্তার 36 ঘন্টা ডিউটি করলো, মানুষের সেবা করলো, চিকিৎসা করলো, তারপর সে একটু বিশ্রাম পর্যন্ত নিতে পারলো না, তাকে খুন করে অত্যাচার করে খুন করা হলো, চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেল। তাকে নিয়ে রাজনীতি করলো বিজেপি, তার মাকে রাজনৈতিক প্রার্থী করলো, তার মাকে সামনে রেখে বিজেপি আজকে ক্ষমতায় চলে এলো, কিন্তু সেই অভয়া বিচার কিন্তু পেল না। কোনো আর ধর্ষকরা কোনো ভয় পাচ্ছে না। তো নেতা মন্ত্রীর মাথায় হাত থাকলে তো ধর্ষকরা ভয়ও পাবে না। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। দিদি, আপনি বারংবার প্রথম থেকেই নারী সুরক্ষা বিষয়ে সরব হয়েছিলেন। আরজি করের ঘটনার সময়তেও আপনি রাস্তায় থেকেছেন। আজ 2 বছর পর ওই একই দাবিতে আপনাকে রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে, কিন্তু দাবির কিন্তু এখনো কোনো উত্তর আমরা বা আপনারা কেউই পাননি। কি বলবেন, এত বছর কেটে গেছে? মানে এই যে 2 বছর ধরে আমরা অভয়ার জন্য আন্দোলন করলাম, তখন তো যারা আজকে যে বিজেপি সরকার ক্ষমতায় এলো তারা তো অনেক কিছু বড় বড় কথা বলেছিল। আজকে তৃণমূল সরকারকে তো বদলানো হলোই যে যাতে অভয়া বিচার পায়, এবং মেয়েদের ওপর যেভাবে খুন ধর্ষণ এই অত্যাচারগুলো চলছিল এবং তৃণমূলের মুখ্যমন্ত্রী নেতা মন্ত্রীরা যেভাবে ধর্ষকদের সপক্ষে কথা বলছিল এবং ধর্ষিতা মেয়েদের নামে আজে বাজে মানে একদম বাজে বাজে নোংরা নোংরা কথা বলছিল, সেসব কিছুকে বদলানোর জন্যই তো আমরা আন্দোলন করলাম এবং এই বিজেপি সরকার ক্ষমতায় এলো। কিন্তু এখন কি দেখা যাচ্ছে যে সেই তৃণমূল সরকারের সেই খুনি ধর্ষক নেতা মন্ত্রীগুলো বিজেপির নেতা মন্ত্রীর সাথে একই মঞ্চে বসে রয়েছে, একসাথে মিটিং করছে এবং একসাথে ঘুরি ভয় হচ্ছে। চিলি চিকেন, হ্যাঁ, মাছ, বিরিয়ানি এইসব খাওয়া হচ্ছে, ভুড়ি ভোজ হচ্ছে। তো এরকম পরিস্থিতি, এবং আমি নিজেও যে পর্বতারোহণ করি, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এত অভিযোগ ছিল, আজকে দেখা যাচ্ছে সেই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস সবাই তো এখন ওই বিজেপি দলেই ঢুকে গেছে, সবই একসাথে রয়েছে। তা বারুইপুরে যে 9 বছরের বাচ্চা মেয়েটা ধর্ষণ করে খুন হলো, সেখানে দেখা গেল যে পুলিশকে যখন সেই গ্রামবাসীরা জানালো, পুলিশ কোনো ব্যবস্থা নিল না। হ্যাঁ, তখন গ্রামবাসীরা নিজেরা সিসিটিভি দেখে, ফুটেজ দেখে সেই খুনিদের ধরলো, খুনিদের ধরে পুলিশের হাতে তুলে দিল। বিজেপির একজন নেতা গিয়ে পুলিশের থেকে তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে এলো, এবং তারপরে কি হলো, যে সাক্ষী, যে খুনিদের নামগুলো বলে দিচ্ছিল, তাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে মাঝরাত্রিরে ঘটনার পুনর্নির্মাণের নাম করে তাকেই খুন করে দিল, এনকাউন্টারের নাম করে। তাহলে তো সেই খুনিরা ধরা পড়লো না। এবং আজকে দেখছেন যে সেই গদি মিডিয়া থেকে এই বারুইপুরের মেয়েটার ধর্ষণের ঘটনা পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে, আর ওটা নিয়ে কোনো বাচ্চা নেই, কোনো বিচার নেই। এবং এইভাবে 52 জন মেয়ে, এই যে বিজেপি সরকার ক্ষমতায় এলো, 52 জন মেয়ে এই 2 মাসের মধ্যে ধর্ষণ হয়ে গেল, খুন হয়ে গেল। এবং এখন দিনের আলোতে হচ্ছে, মানে ধর্ষণ কিন্তু আর কোনো ভয় নেই, কারণ ওরা জানে যে যে সাক্ষ্য দেবে, যে খুনিদের নাম বলে দেবে, তাকেই মেরে দেওয়া হবে, তাকেই এনকাউন্টার করে দেওয়া হবে। এবং আজকেই ঘটেছে, মানে ট্রেনের মধ্যে একজন অন্তঃসত্ত্বা মাকে ধর্ষণ করা হয়েছে। হ্যাঁ, মানে দিনের আলোতে, মানে কোনো আর ধর্ষকরা কোনো ভয় পাচ্ছে না। তো নেতা মন্ত্রীর মাথায় হাত থাকলে তো ধর্ষকরা ভয়ও পাবে না। কিন্তু আমি বলবো যে বিচার পাবে, অভয়াও বিচার পাবে, এবং যত মেয়েদের সাথে এই ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তারা সবাই বিচার পাবে। জনগণকে সবসময় এই লড়াই আন্দোলনে থাকতে হবে। আইনের নামে ভয় দেখানো হচ্ছে, আন্দোলন যারা করছে তাদেরকে নানাভাবে হ্যারাস করছে, তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু তবু সাহস করে
থেকে লড়াই করছে এবং তাদের যাতে সরকার হ্যারাস করতে না পারে তার জন্য এই যে সিপিআইএম থেকেও অনেক আইনি সাহায্য দেওয়া হচ্ছে, যেমন এই যে কংগ্রেস জনতা পার্টি এবং এসএফআই সিপিআইএম এর যে ছাত্র সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠন, তারা একসাথে যে আন্দোলন করলো, এই যে মিড ডে পেপার ফাঁস হলো, ডাক্তারদের পরীক্ষা হচ্ছে, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। তাহলে এই ভুয়ো ডাক্তাররা কি চিকিৎসা করবে, আমাদের কি চিকিৎসা করবে? তো আমাদের তো পুরো প্রাণের সংশয় হয়ে যাচ্ছে। সেইটার বিরুদ্ধে যে লড়াই আন্দোলন, সেখানে তাদেরকে মিথ্যা কেস দিয়ে, ভুয়ো কেস দিয়ে জেলে ভরার চক্রান্ত করছে। কিন্তু এই বামপন্থীরা তারা কিন্তু আইনি সহায়তা দিচ্ছে। তো এই অভয়ার জন্য, এই ধর্ষকদের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলবে এবং এখনো অনেক প্রমাণ আছে, সব প্রমাণ তো ধ্বংস করে দেওয়া যায় না। এবং এই তৃণমূল বিজেপিকে ক্ষমতা থেকে হাঁটানো গেলেই কিন্তু অভয়া বিচার পাবে এবং সবাই বিচার পাবে। তাই জন্য জনগণকে বলবো, এবং সিপিআইএম যদি অভয়ার গাড়িটা না আটকাতো তাহলে কিন্তু সারা পৃথিবীর কেউ জানতে পারতো না যে অভয়াকে এভাবে নৃশংস অত্যাচার করে খুন করা হয়েছিল। অভয়ার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল, তো এটা তো সবাই তো দেখেছে সেই ভিডিও। সিপিআইএম তো গিয়ে সেই গাড়ি আটকেছিল, তখনই তো সারা পৃথিবী জানতে পেরেছিল। তো এই সংগঠনকে আরো শক্তিশালী করুন, এই সংগঠনের পাশে থাকুন, তাহলে কিন্তু অভয়ার বিচার ছিনিয়ে আনা সম্ভব, অভয়া বিচার পাবে। সিবিআই এর ভূমিকাও কিন্তু খুব একটা আশানুরূপ নয়, আমরা দেখলাম। পাশাপাশি অভয়ার মা রত্না দেবনাথ, তিনি প্রথমে আপনাদের আন্দোলনের সঙ্গে ছিলেন, তারপর পরে তিনি বিজেপি যুক্ত হলেন এবং তিনি এখন বিধায়ক। কি বার্তা দেবেন তার উদ্দেশ্যে? সেটাই তো, মানে যে অভয়া একজন ডাক্তার 36 ঘন্টা ডিউটি করলো, মানুষের সেবা করলো, চিকিৎসা করলো, তারপর সে একটু বিশ্রাম পর্যন্ত নিতে পারলো না, তাকে খুন করে, অত্যাচার করে খুন করা হলো, চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেল। তাকে নিয়ে রাজনীতি করলো বিজেপি, তার মাকে রাজনৈতিক প্রার্থী করলো, তার মাকে সামনে রেখে বিজেপি আজকে ক্ষমতায় চলে এলো, কিন্তু সেই অভয়া বিচার কিন্তু পেল না। শুধু বিচার পেল না, এবং আজকে অভয়ার মা বাবারও মুখ বন্ধ, মিডিয়াতে অভয়াকে নিয়ে কোনো খবর নেই, সবকিছু ধামাচাপা দিয়ে দিল। তাহলে মানুষ আজকে থেকে শিখুক কি অবস্থা। আমরা তো বারে বারে সতর্ক করেছিলাম, মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এই যে গদি মিডিয়াই তো আসলে এক প্রকার খুবই বলা যায়, কারণ তারা সেই সত্যিটা চেপে দিয়েছিল, মানুষের কাছে সত্যিটা পৌঁছতে দেয়নি। তারা তখন থেকে তৃণমূল একসাথে আঁতাচ্ছিল, কিন্তু সেটা গদি মিডিয়া সবসময় চেপে রেখেছিল। এবং আরো যেটা নোংরা লাগছে, এখনো তারা একই কাজ করে যাচ্ছে, এখনো তারা সত্যিটাকে চেপে রাখছে। এই যে চন্দ্রনাথ হত্যা, সবই এখন ধামাচাপা, কোনো মিডিয়াতে কোনো খবর দেখতে পাবেন না। চন্দ্রনাথের বিচার এগোচ্ছে কি এগোচ্ছে না কিছু এইভাবেই চলছে। তা আমি বলবো জনগণকে লড়াই আন্দোলনে থাকতে তবে তারা নিজেদেরও বাঁচাতে পারবে। আজকে দেখছেন বুলডোজার চলছে, গরিব মানুষের ওপর বুলডোজার চলছে, হকার উচ্ছেদ হয়ে যাচ্ছে, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু আদানি আম্বানি 26,000 কোটি টাকার লোন 30 কোটি টাকা শোধ করে দেওয়া হলো, আর সাধারণ মানুষ লোনে জর্জরিত হয়ে আত্মহত্যা করছে। তাহলে এগুলো থেকে যদি বাঁচতে চান, যদি রেহাই পেতে চান, তাহলে যে সংগঠন অভয়ার বিচারের জন্য সত্যি করে সৎভাবে লড়াই করেছিল, সৎভাবে বিচার চেয়েছিল, সেই রাজনৈতিক সংগঠনগুলোর পাশে থাকুন, সেই রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করুন, তাহলে সবকিছুর সমাধান সম্ভব, বিচার পাওয়া সম্ভব।